غلطی کردید که امروز برای ما সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোন আলাপে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নতুন করে সংঘাতে জড়াতে চান না বলে বার্তা দিয়েছেন। এর প্রতিক্রিয়া তেহরান জানায়, ইরান বন্ধুপ্রতিম দেশগুলোর মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে, তবে ইসরায়েলের অতীতের প্রতারণামূলক আচরণের কারণে তেহরান এখন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ব্যাপারটা হয়তো এরকমই। ইসরায়েলের সাবেক গোয়েন্দা কর্মকর্তা ড্যানি সিট্রিনোভিৎস বলেছেন, দুই দেশের অতীতের অসমাপ্ত সংঘাতের বারুদ আবারও জ্বলে উঠতে পারে যে কোনো সময়। ড্যানি ছিলেন ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার ইরান বিষয়ক প্রধান। তার মতে, যুক্তরাষ্ট্র ইরানের সাথে সংঘাতে জড়াতে না চাইলেও ইসরায়েল ঠিকই অস্ত্রে শান দিচ্ছে, ফলে সংঘাতে পুনরাবৃত্তি অনিবার্য হয়ে উঠছে। সিট্রিনোভিৎসের মতে, গতবার যুক্তরাষ্ট্রের তৎপরতায় শান্ত হয়েছিল ইসরায়েল ও ইরান, কিন্তু এবার সংঘাত বাঁধলে উভয়ের কেউই মার্কিন তৎপরতাকে পাত্তাই দেবে না। ফলে সংঘাত হবে আরও ভয়াবহ ও ধ্বংসাত্মক, ক্ষয়ক্ষতি ও প্রাণহানি হবে আগের চেয়ে অনেক বেশি। তাছাড়া এই কয়েকদিনে ইরান ও ইসরায়েল উভয় দেশই নিজেদেরকে আরও গুছিয়ে নিয়েছে লড়াই করতে। কয়েকদিন ধরে এমনিতেই গণমাধ্যমগুলোতে খবর বেরোচ্ছে যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সামরিক হামলার আশঙ্কায় তেহরান পূর্ণ সামরিক সতর্কতা ঘোষণা করেছে। জানা যাচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনী যে কোনো সময় ইরানের সামরিক হামলা চালাতে পারে। এমন উত্তেজনার মধ্যেই ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও আকাশ প্রতিরক্ষা ইউনিট যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। তেহরানের দাবি, গত জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার সময় ইরান সফলভাবে নিজেদেরকে রক্ষা করেছিল। সে অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দেশটি এখন আরও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। তার মতে, ইরান বর্তমানে এমন অবস্থানে রয়েছে যেখানে যে কোনো ধরনের আগ্রাসন প্রতিহত করার পূর্ণ সক্ষমতা তাদের আছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থাপনা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোতে আগাম সতর্কতা জারি করা হয়েছে। ইরান মনে করছে, ইসরায়েল বা যুক্তরাষ্ট্রে যে কোনো সীমিত হামলার চেষ্টা হলেও তা দ্রুত প্রতিরোধ করা যাবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পরমাণু আলোচনার প্রসঙ্গে ইরান বলছে, গত জুনে যখন আলোচনা চলছিল তখনই যুক্তরাষ্ট্র হামলা চালায়। সে অভিজ্ঞতা থেকে তেহরান এখন খুবই সতর্ক। তবে তেহরান বলতে চাইছে যে কূটনীতি ও সংলাপের দরজা ইরান বন্ধ করে দেয়নি এখনো। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভবিষ্যতে ইরান নিজের জাতীয় স্বার্থ ও জনগণের নিরাপত্তার দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। কোন পক্ষের সঙ্গে সংগ্রাম ও কূটনীতি দেশটির স্বার্থের পক্ষে যায় তা নির্ধারণ করবে রাষ্ট্র ব্যবস্থা।